দেখতে পাচ্ছ তোমরা, এই যে তিনটে ডিম পেড়েছে, আর এটা কিন্তু বেগুন গাছেই পেড়েছে। আমার ছাদ বাগানে প্রথম এই দেখো টুনটুন পাখিতে কিন্তু বাসা বেঁধে ডিমও পেড়েছে। আমার তো ভীষণ ভালো লাগছিল, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মেয়েদের স্কুলে যাওয়া হচ্ছিল, ওদের জন্য টিফিন বানিয়েছিলাম লুচি, আর রাত্রে চিকেন কষাটাও বের করে দিয়েছিলাম। তো সেই জন্যেই চিকেনটা আর লুচিটা দিয়ে ওদের হয়ে গেল আজকে। যদিও আমরা কিন্তু আজকে অন্য কিছু খেয়েছি, আমরা কিন্তু খেয়েছি পান্তা ভাত। আর সকাল সকাল চলে এসেছি সবজি নিতে, প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কিন্তু আমি এই যে দেখো লাউটাকে পেরে নিলাম, কারণ এই যে কদিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার নামটাই নিচ্ছে না। আর লাউটা কিন্তু বেশ বড় হয়েছে, খাওয়ার মতো হয়ে গেছে। তো এদিকে দেখো আমার কাজকর্ম গোছাতে গোছাতে রান্না কমপ্লিট করার আগেই মেয়েও চলে এসছে, ছোটো মেয়ে আগেই এসছে। আর বৃষ্টি কিন্তু সকাল থেকে হয়েই যাচ্ছে, বৃষ্টি থামার নাম নেই। তো লাউটাকে দিয়ে আজকে কাতলা মাছের মাথাতে করেছিলাম লাউয়ের ঘন্ট, আর রান্না করেছিলাম তারপর কলার তরকারি। তো এইগুলো দিয়েই ভেবেছিলাম একটু উচ্ছেটাও ভাজি করব। তো পাকা উচ্ছেগুলোকে কেটে দেখলাম ভেতরে কিন্তু পোকা হয়ে গেছে। আর এই বীজগুলো কিন্তু এত সুন্দর হয়েছে, আর করলার বীজের যা দাম, তাই বীজ বাড়িতেই বানিয়ে নিয়েছি। উচ্ছে দুটো হয়তো খাওয়া গেল না, কিন্তু এই বীজগুলো দিয়ে কিন্তু আমি আবার প্রচুর চারা তৈরি করে নিতে পারবো। আমি যেহেতু আমার ছোট্ট ছাদটাতে একটু বাগান করি, সেই জন্যই কিন্তু এইভাবে বীজ সংগ্রহ করি নিজের বাগান থেকেই। তো এদিকে মা কিন্তু দিয়ে পাঠিয়েছে পিঠে, আর বৃষ্টি ভেজা দিনে বসে পিঠে খেতে কিন্তু ভালো লাগছে। আর তার সঙ্গে কয়েকটা পেয়ারাও পাঠিয়েছে, গাছের পেয়ারা। আসলে বাবার বাড়ির যে কোনো জিনিস, মায়ের হাতের জিনিস খাওয়ার একটা অন্যরকম শান্তি বা ভালো লাগা কাজ করে। তো দেখো এদিকে কিন্তু খেয়ে নিলাম আমরা। আর এই ক্লিপগুলো কিন্তু একদিনেরই নয়, এটা বেশ কয়েকদিনের ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি, কারণ যেহেতু মেয়েদের পরীক্ষা চলছে, বেশ ঘটের মতো হয়ে এসেছে, আমার সাইজ ছোট হয়ে গেছে, গাছ তো মরার মতো হয়ে গেছে, তারপরেও ফল দিচ্ছে। কারণ বাচ্চাদের এক্সাম থাকলে আমার খুব চাপ হয়ে যায়, ওদেরকে অনেকটা সময় দিতে হয়। কদিন আগে এখানে যেটা ছিল সেটা কেটে নিয়েছি, এই যে আবার নতুন একটা ধরেছে আমার। আর আমি চাই না আমার কোনো কাজের জন্য তাদের ভবিষ্যতে বা পড়াশোনায় কোনো ক্ষতি হোক, তুলে নিয়ে যেতে হবে। এটা তো আমি আগের দিন সমস্ত কাজকর্মকে পোকায় খায় বলে, মানে পোকাতে আলবিধি দেয় বলে একটু সরিয়ে রেখেছিলাম, ওদের পোকার জন্য এরকম দিয়ে দিয়েছিলাম। তো দেখো বৃষ্টি পেয়ে সেগুলো কিন্তু একদম অনেকটা সময় দিলে গায়ে লেগে গেছে, মন দিয়ে খুব ভালোভাবে পড়ে। আর আমি যদি ফোন নিয়ে ব্যস্ত থাকি, এডিটিং নিয়ে ব্যস্ত থাকি, ওরাও কিন্তু পড়াশোনায় মন দেয় না। আমার করমচা গাছে কিন্তু দেখো করমচা বাচ্চারা যেমনটা করে, আসলে মাদের যা দেখে বাচ্চারা সেটাই অনুকরণ করার চেষ্টা করে। তো এদিকে দেখো করমচাগুলো বৃষ্টির জল পেয়ে কিন্তু দারুণ সুন্দর লাগছে। আর এই যে মাঝে মাঝে ব্লগ দিতে পারি না বলেই কিন্তু চ্যানেলে অনেক ক্ষতি হয়, আর চ্যানেলটা একদম গ্রো করতে চায় না। তারপরেও কিন্তু ভাবি যে ঠিক আছে, নিজের বাচ্চাদের সময় না দিলে পরে তাহলে আমার এত চ্যানেল করে আমার ইনকাম করে লাভটা কি? ইনকাম না হয় নাই করলাম, এটা না হয় শখের জন্যই রাখলাম। তো শখের বশেই কিন্তু এই কাজগুলো করি। অনেকে ইউটিউব থেকে প্রচুর ইনকাম করে, আমার যে ইচ্ছা করে না এমনটা করতে সেটা নয়, তবে ভাবি যে না, আমার বাচ্চাদের সময় দিতে হবে। আমি যদি ওদেরকে অনেকটা সময় দিতে পারি, ওদের হয়তো তাদের মানে ভালোভাবে বেড়ে উঠতে, পড়াশোনাটায় মন বসাতে অনেক বেশি সুবিধা হয়। আর সেই জন্যেই কিন্তু আমি এটা করি। অনেককে দেখেছি নিজে সফল হওয়ার জন্যে পরিবার, শান্তি, ঘুম, তারপর সন্তানের ভবিষ্যৎ, অনেক কিছুকেই কিন্তু অনেকে স্যাক্রিফাইস করে, কিন্তু আমার দ্বারা না সেটা হয়ে ওঠে না। তো এদিকে দেখো বেগুন আর পটলগুলো কাজে কেমন করে ভেজে নিয়েছি, আর এদিকে কিন্তু লাউর ঘন্টটাও হয়ে গেছে। আর এই যে বৃষ্টিতে কিন্তু কালকে বেশ কিছু চুনোপুটি পাওয়া গেছে, সেইগুলোও কিন্তু আমি একটু এই যে ভাজি করে নিচ্ছি, কয়েকটা ভাজি করব, আর কয়েকটা কিন্তু করব হচ্ছে ওই যে কুমড়ো শাক দিয়ে তরকারি। তো এই সবজিগুলো কিন্তু গাছ থেকে নিয়েছি আজকে সকালবেলা বৃষ্টিতে ভিজে ভিজে। আর কুমড়ো শাকটা কিন্তু নিয়ে এলাম, ওটাকে কুটে নেব, তার আগে কিন্তু আলুটাকে ভেজে নিচ্ছি। আর রসুনটাকে এই যে সুন্দর করে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু জিরে দিয়ে কিন্তু এরকম করে কুমড়ো শাক রান্না করতে ভীষণ ভালো লাগে। এভাবে রান্না করে তোমরা একবার খেয়ে দেখো, খুব ভালো লাগে। মানে বৃষ্টিতে এই যে চুনোপুটি উঠেছে, আর আমার গাছের এই যে কুমড়ো শাক, তবে গাছগুলো কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এই কুমড়ো শাকগুলো কিন্তু এবছরে মনে হয় শেষ কুমড়ো শাক, আবার কুমড়ো গাছ লাগাতে হবে, তারপর শাক খেতে হবে। আর আমাদের বাড়িতে কুমড়ো শাকটা কিন্তু সবাই ভীষণ ভালো খাই আমরা, এটা ভীষণ একটা উপকারী সবজি। তো কুমড়ো গাছের কিন্তু আবার বীজ আর লাগাতে হবে, তা না হলে আর নতুন করে কিন্তু কোনো শাক পাওয়া যাবে না। কারণ বৃষ্টিতে আমার ম্যাক্সিমাম সবজি গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে। লাউ গাছ, চাল কুমড়ো গাছ, কুমড়ো গাছ, সমস্ত গাছ কিন্তু বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। সেই সঙ্গে ঝিঙে, তারপরে কিন্তু আমার বরবটি মানে লাফা, আর অনেক ক্ষতি হয়ে গেছে আমার কিন্তু ভেন্ডি গাছের। কি করা যাবে? এই যে দেখো রান্না করার পর এই থালায় নিয়ে এই যে খাচ্ছি দেশি মাছের মানে শাক দিয়ে টান টান ঝাল ঝাল একটা তরকারি, এটা যে কি উপাদেয় খাবার, কি দুর্দান্ত লাগে খেতে।
তো কদিন ধরে আর ঠিকমতো ব্লগ দিতে পারছিলাম না, ভাবলাম যে চলো মেয়েদের পরীক্ষা শেষ, ছোটো মেয়ের পরীক্ষা আজকে শেষ হয়ে গেল, আর ওদিকে বড় মেয়ের পরীক্ষা আর 2-3 দিন আছে তারপর শেষ হবে। তো বড় মেয়ের পরীক্ষাতে অতটাও আমার চাপ হয় না, কিন্তু ছোটো মেয়ের পরীক্ষা থাকলে আমি সত্যি কথা বলতে একদম এই যে ক্যামেরা ভিডিও এডিট করা বা মানে এডিটিং করা বা শুটিং করা এগুলো একদম করে উঠতে পারি না, কারণ আমি দেখেছি এই জন্য একটা প্রচুর সময় দিতে হয়। আর সেই সময়টা কিন্তু আমি যদি আমার বাচ্চাদের পেছনে দিই তাহলে কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হয়, ওরা কিন্তু অনেক সুবিধা করতে পারে, ওদের পড়াশোনাটা অনেক সুবিধা হয়, মানে ওরা খুব ভালো মন বসাতে পারে। আর আমি ফোন নিয়ে ব্যস্ত থাকলে আমি যদি বলি পড়ো পড়ো কিছুতেই কিন্তু ওরা মন বসায় না। তো দেখো কিছু গাছের কাটিংটাও লাগিয়ে দিচ্ছি এই যে এখানে বৃষ্টির মধ্যে। ভালো এই কাজগুলো যখন করছি টুক করে একটু ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপগুলো তুলে রেখেছিলাম, ওই যে নেশা বলতে পারো সেইটাই। তো এদিকে তারপর স্নানের সময় হয়ে গেল, এই কাজগুলো কদিন ধরে করছিলাম, করে উঠতে পারছিলাম না, গাছের পাতাগুলো কিন্তু হলুদ হয়ে গেছিলো। তো এই গাছটা কিন্তু আসলে আমি একটা জায়গা থেকে নিয়ে এসেছি, আর আমি কিন্তু টুকটাক এইভাবে গাছ সংগ্রহ করতে ভীষণ পছন্দ করি। কিছু কিছু গাছ আছে যেগুলো নার্সারিতে গেলে পাওয়া যায় না, এখানে ওখানে সেখান থেকে কিন্তু আমি এভাবে সংগ্রহ করি। হয়তো রাস্তার পাশে যাচ্ছি, কোনো একটা গাছের ডাল দেখলাম, একটু কেটে নিলাম, একটু কাটিং নিলাম এইভাবেই। তো এদিকে দেখো কামরাঙা গাছে কামরাঙা দুটো কিন্তু পেকে গেছে, আর এই দুটোকে কিন্তু তুলে নিচ্ছি। তারপরে তখন আমি খেয়াল করেছি যে আমার বেগুন গাছে কিন্তু টুনটুনিতে বাসা বেঁধেছে, চলো দেখা যাক কেমন হলো। তো আমি কিন্তু ওদেরকে খুব একটা ডিস্টার্ব করিনি, আসলে তখন পাখির বাসায় পাখি ছিলই না, ও হয়তো খাবার খেতে গেছিলো। আর আমি ভাবছি এখানে পাতার মধ্যে কি আছে, এই দেখতে গিয়েই দেখলাম 3টে ডিম পেড়েছে। তো এদিকে কিন্তু অনেকগুলো লঙ্কা হয়েছিল, তুলবো করছিলাম, তোলা হচ্ছিল না, লঙ্কাগুলো পেকে যাচ্ছিলো। আর লঙ্কা পেকে গেলে না একদম ঝাঁঝ ভালো থাকে না, ফ্লেভারটাও ভালো লাগে না। তো এই যে দেখো নিয়ে এসছি এই যে, আর মানে ওই যে টুনটুন পাখির ডিমগুলোকে দেখে এলাম, তো ভাবলাম চলো মেয়েদের সঙ্গে একটু শেয়ার করব এই ভেবে, কিন্তু তারপরে ভাবলাম যে পরে নেবো, ওখানে এখন দরকার নেই, কারণ এখন এদিকে আমার রান্নাটা কমপ্লিট করতে হবে। তো এখানে রান্না করছিলাম আজ কলার তরকারি, আর ওই যে দেখো কুমড়ো শাক টাক সমস্ত কিছু কিন্তু সব পরিষ্কার করে নিলাম। আর এদিকে কিন্তু দুপুরবেলা রান্না হচ্ছে, সকালে কুমড়ো শাক দিয়ে আমরা খেয়ে নিয়েছি, আর এই রান্নাটা দুপুরবেলার জন্য হবে এখন। আর এদিকে দেখো লাউটা কিন্তু এই যে বেশ বড় হচ্ছে একটু একটু করে, তো বৃষ্টি তো থামার নাম নেই, তার মধ্যেই মাঝে মাঝে একটু একটু করে রোদ উঠছে। এটা অবশ্য পরের দিনের একটা ব্লগ দেখছো, সেটাই একসঙ্গে আর কি অ্যাড করে দিয়েছি। তো এই যে বৃষ্টিতে আজকে বৃষ্টিটা থেমেছে, একটু রোদও উঠেছে, ভাবলাম জামা কাপড়গুলো মেলে দিই। একদিনে জামা কাপড় শুকানো সম্ভব হচ্ছে না, যদিও আমার ছাদে খুব বেশি রোদ আসে না, তবে অন্যদেরও জানি না কি হচ্ছে, সেই রোদ কম আসে বলেই কিন্তু আমার খুব কষ্ট হয়, বিশেষ করে এই বর্ষার দিনগুলোতে। শীতের দিন জামা কাপড় যেখানেই মারো না কেন শুকিয়ে যায়, কিন্তু বর্ষার দিন আমার সত্যি ছোট্ট ছাদ বাগানে, তাও সব জায়গায় পা দিতে পারি না, নিচে গাছ আছে, ওপরে দড়িতে ঠিকমতো নাগাল পাওয়া যায় না, যে কোনায় হয়তো একটু রোদ আসে সেই কোনায় হয়তো আমি পা দিতে পারছি না, নিচে অন্য কোনো গাছ আছে, খুব সমস্যা হয়। তারপরেও আমি এভাবেই কিন্তু বাগান করতে ভীষণ পছন্দ করি, কারণ এটা আমার একটা অনেক শখের জায়গা, আমার ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা গাছ লাগানো। তো গাছ যে আমি খুব সুন্দর পরিপাটি করে রাখতে পারি সেমনটা বলবো না, তবে আমি যেটুকু করতে পারি এটাতে আমি ভীষণ খুশি। আমার অবসর সময়টা এভাবেই কেটে যায়, কারো সঙ্গে কারো বিষয় নিয়ে সমালোচনা আলোচনা করার থেকে আমার মনে হয় গাছ লাগানোটা অনেক বেশি ভালো। তাতে টুকটাক সবজিও যেমন হয়ে যায়, ফল ফুলও পাওয়া যায়, আর অনেক অনেক আনন্দ পাওয়া যায়। এই দেখো এই যে এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো টুনটুন পাখির সেই বাসাটা। তো টুনটুন পাখির এইখানে প্রথমে আমি ভেবেছিলাম যে পাতাগুলোতে পোকা লেগেছে, তারপরে দেখলাম না, কাছে গিয়ে দেখছি বাবা এ তো বাসা বেঁধেছে পাখিতে। তারপরে দেখলাম ভেতরে কিন্তু ডিমও আছে, তো ভেতরে তো ছোটো ছোটো ডিম দেখা যাচ্ছিল না, তো আমি জুম করে দেখলাম যে হ্যাঁ ভেতরে 3টে ডিম পেড়েছে পাখিতে, ভীষণ আনন্দ হচ্ছিল আমার। আর এইভাবে দেখতে দেখতে তারপর দেখলাম ওর মাও চলে এসছে কোথা থেকে, আর এসে চিৎকার শুরু করেছে, ভেবেছে আমি ওদের কোনো ক্ষতি করছি। তো ওই জন্য না খুব বেশি সময় ধরে এটাকে মানে আমি ভিডিও করতে পারিনি। তো দেখো এই যে কিন্তু আমার বেগুন গাছ, আর বেগুন গাছেই কিন্তু এই যে ও ডিমটা পেড়েছে বাসা বেঁধে নিয়ে। তো এই যে ডিম তো পেড়েছে, আর এদিকে গাছের মানে বেগুনও হতে শুরু করে। তার থেকে বড় সমস্যা হচ্ছে একটা পাতা কিন্তু হলুদ হয়ে গেছে, মানে যে পাতাটাকে বেঁধে নিয়ে ও বাসা বেঁধেছে সেইটা কিন্তু একটা হলুদ হয়ে গেছে, আর হলুদ পাতাটা কিন্তু 2-1 দিনের মধ্যে শুকিয়ে যাবে। তারপরে কী হবে, এটা কিন্তু খুব একটা সমস্যাজনক ব্যাপার। তো দেখা যাক কতদূর কি আর কি পাখির মানে বাসাটাকে বাঁচানো যায়। এই পাতাগুলোকে ভাবছি আমি একটু বেঁধে দেবো দড়ি দিয়ে, তাহলে কিন্তু আর পড়বে না। তো এটা আপাতত সবই প্ল্যানিংয়ের মধ্যে আছে, আশা করছি পাখির বাচ্চাগুলো ঠিকঠাক মতো বেরোবে। এখন দেখা যাক, সবই ভগবানের ইচ্ছা। তো এদিকে কিন্তু আমি এরকম দৃশ্য আগে কখনো দেখিনি, তোমরা কি কখনো তোমাদের বাগানে এরকম কোনো দৃশ্য বা অভিজ্ঞতা অর্জন করতে পেরেছো জানি না। আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে, আর সে সঙ্গে একটুখানি টেনশনও হচ্ছে, জানি না শেষ পর্যন্ত পাখির ডিমগুলো ঠিকঠাক ফুটবে কি না। তো যাই হোক, আজকের মতো এখানে ব্লগটা শেষ করব, আশা করছি তোমাদের ভালো লাগলো। যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে
ভুলো না, আমার সঙ্গে থেকো আর আমাকে একটু সাপোর্ট করতে থেকো। আর দেখো এখান থেকে তোমরা যতটা বড় বড় দেখছো না ডিমগুলো কিন্তু আদৌ অতটা বড় বড় নয় গো, ভীষণ ছোট, ওই চানা মটরের দানার মতো ওইরকম একটা সাইজে 3টে ডিম ফুটেছে। আসলে টুনটুন পাখির সাইজটাও তো ছোট, আর সবচেয়ে ছোট পাখি হচ্ছে টুনটুন পাখি। তারপরও কি দারুণ লাগছে, দেখো কি সুন্দর রেডিশ রেডিশ একটা ছোপ ছোপ পড়ে আছে। আমার মেয়েরা তো ভীষণ আনন্দ পেয়েছে, ওদেরকে দেখিয়েছি, কত খুশি হয়েছে। আমি বললাম বাবাকে কখনো হাত দেবে না আর গিয়ে ডিস্টার্বও করবে না। আমি যখনই ছাদে যাচ্ছি দেখছি ওরা বিরক্ত হয়ে যাচ্ছে পাখিটা, তো ওই জন্য ছাদেও আজকাল খুব কম যাচ্ছি। আপাতত মানে পাখি এসে গেছে, আমি এখন আর দেরি করবো না, কিচিরমিচির করছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। এবার চলো টাটা করছি আজকের মতো, সবাই খুব খুব ভালো থাকো। আর আমি অবশ্যই আপডেট দেব যে এই যে গাছে আর কি ডিমগুলো পেড়েছে, বাচ্চাগুলোর কি অবস্থা, বাচ্চা আদৌ বেরোলো কি না। ততক্ষণের জন্য সব কিছু দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের মতো